একবার আমাদের হাতের শেকলটা খুলে দিন না, একবার। আমাদের গাছের একটা আম ফেললে পরে আমরা 4টে আম ফেলবো। যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারই। আসতে আপনার দেরি হলো, অনেকে ঘুরে গেছেন আসতে দেরি হওয়ার কারণ হলো কি এত ক্রাউড। আমার আসতে দেরি হয়নি, আমি ল্যান্ড ঠিক সময় করেছি, কিন্তু তারপরে যে এয়ারপোর্টের মধ্যখানে যে এত লোক এসে যাবে, তো পাইলট অলমোস্ট নার্ভাস হয়ে গেছিল, বলে দাদা আমি ঘুরে যাচ্ছি, পারবো না সামলাতে। তখন আমার বাধ্য হয়ে আমার গাড়িতে সোজা হোটেলে আসতে হলো, কেননা ওইখানে আর সামলানো যাচ্ছে। আমি লেটে আসিনি, আমি টাইমে এসেছি, কিন্তু গাড়িটা দেরিতে শুরু করেছি। এদের বলেছি আগে কি বলে, এরা তো সব বলে, আমি জানি না কি সত্যি, কেউ কোঅপারেট করছে না। তাই বললাম যে আপনারা নিজেদের লোক দিয়ে, বিজেপি ক্যাডার দিয়ে এটাকে আগে সংযত করুন, তবে আমাকে ডাকুন, আমি আসবো। এইসব বলবো না, তো আমার আপনারা হাঁপিয়ে গেছেন, আমরা বলে বলে হাঁপিয়ে গেছি। আমি এক লাইনে সব বলে দিয়েছি, কর্পোরেশন পাচ্ছিল না, যার ফলে সব শেষ করে এরকম তো বাইরে নমস্কার করলাম, তারপর মন্দির ভেঙে দেবো। ওই যে ক্রাউড, কারোর কথা শুনছে না তো। ওরা মজুমদার পায়ে হাত দেবেই, গায়ে হাত দেবেই। তো সেখানে একটা মন্দির, একটা পূর্ণ জায়গা, ওখানে যদি এইসব করে বা কেউ জুতো পরে চলে গেল, সেগুলো তো আমি তো আমার আটকাতে পারবো না, তখন আরো নাম খারাপ হবে। সেই জন্য মন্দিরের বাইরে থেকে প্রণাম করলাম, আমার ক্ষমা করো, আমার সন্দেশখালীতে জমি দখলের ঘটনায় 2 থেকে 3 জন মন্ত্রী জড়িত আছে, এমনটাই ইডি দাবি করেছে। কে দাবি করেছেন? ইডি দাবি করেছেন, তো নিজেই নিশ্চয়ই ইডির কাছে কিছু তথ্য আছে, তাহলে দাবি করছেন। কারণ আপনি তো ফালতু দাবি করতে পারেন না, ওটা একটা সংস্থা। আর যদি কোনো মন্ত্রী জড়িয়ে থাকে, কালকে পর্যন্ত জানা যাবে, জানা যাওয়ার পর তারপর আমরা অ্যাকশন নেব। এগুলো আমি জানি না। তার মানে ইডি যখন দাবি করেছে, তার মানে ডেফিনেটলি ওদের কাছে কিছু আছে। উইল ওয়েট ফর ইট, কিন্তু ইডি যদি বলে থাকে ইডি মাস্ট কাম আউট উইথ ফুল থিংস। কিন্তু কি হচ্ছে কি, ইডি অর্ধেক কথা বলছে, তারপরে ওদেরকে বিজেপি করাচ্ছে। বিজেপি করতে হবে, বিজেপি ইজ নট দ্য হেড অফ দ্য ইডি। ইডি একটা নিজস্ব সংস্থা, সিবিআই একটা নিজস্ব সংস্থা। সেখানে কেউ কি, বিজেপি বলুন, কোনো পার্টি বলুন, কারোর কোনো ক্ষমতা চলে না। আপনার রোড শো চলাকালীন আপনার ট্রাকে চিরকুটে করে একটা অভিযোগ দেওয়া হলো 2017 গ্রুপ ডি পদে চাকরি জন্য আবেদন করেও ইন্টারভিউ পাস করে চাকরি পায়নি, বিজেপি করায় হাজতে যেতে হয়েছে। নাম পরিচয় দিয়ে, ফোন নাম্বার দিয়ে আপনার ট্রাকে আজকে চিরকুট এসেছে। ওকে, আমি চিরকুটটা দেখি, যেটা আমি পরে পড়ে আপনাদের জানাবো, মিটিংয়ে বলবো। হ্যাঁ, দেখুন, আপনারাই দেখুন কোথায় কি, মানে এসব ভাঁওতা চলছে। মানে ভোটের আগে আমি এই করে দেবো, আমরা এলে পরে 11 লক্ষ ঘর, 14 লক্ষ না চাকরি। এত দেরি কেন? 11 বছর ধরে আপনারা রাজত্ব করছেন, অর্ধেক প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর করে রয়েছে, আমরা ওইগুলো করতে আছে। 20,000 30,000 তৈরি ঘর করে তৈরি হয়ে যাবে, মানে লাখ লাখ ঘর তো কিন্তু করবেন না, এটা প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে। সেই জন্য ওটাও হবে না, খালি প্রতিশ্রুতি, কি বলে ভোটের প্রতিশ্রুতি। যেই ভোট শেষ, আর যদি ওনারা ভোটে আবার দিতে আসেন, না সেই আরো খারাপ। আরো 5 বছর ছোট লোকরা। লোকসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণ। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কি বলবেন? বারবার বোমা বিস্ফোরণের ঘটনা রেজিনগরের পর এবার বেলডাঙ্গা। যখন কে করছে সেটাকে দেখুন, কেন সব তো বিজেপি করে, সব কিছু বিজেপি করে। কেন বিজেপি আমি বলে রাম নবমী শুরু দিচ্ছি, দাঙ্গা যেন না হয়, তারপরে বোম বন্দুক সব পাওয়া যাচ্ছে। তারপর ওগুলো সব হিন্ট, দাঙ্গা যেন তৈরি থাকো, ওগুলো সব হিন্ট। এই জন্য আমি আমার ক্যাডারদের বারবার বলছি, তৃণমূলের অফিস বা তৃণমূলের কোনো ফাংশন ওখান থেকে 2 কিলোমিটার দূরে থাকবে। ম্যাডামের গাড়ি বা হেলিকপ্টার বা কিছু থাকবে 30 কিলোমিটার দূরে থাকবে। কেননা কোনো না কোনো বাহানা খুঁজছেন উনি, বাহানা খুঁজেই ব্যাস। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই, আমি কালকেও বলছি, আজকেও বলেছি, মাথায় লেগেছিল। মানে রে যাক, সবাই পরে জানালো পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে, লেগে গেছে, হয়তো ওকে বিজেপি কর্মীকে মেরে দিয়েছে। তারপরে হেলিকপ্টারে লেগেছে, আমি এই রে গেল, বলে এই যে পাইলটটা, এটা বিজেপির পাইলট। আমি বলে হয়নি, বেঁচে গেছি। এখন
না হলেই ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। বলুন। বীরভূম জেলার বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে একটা সংবিধান রয়েছে, তার কারণ প্রথম প্রার্থী মনোনয়ন বাতিল হয়েছে, তারপরে আবার দেবতুন ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। মানুষ এখন অব্দি সঠিকভাবে বুঝতেই পারছে না আদতে বিজেপি প্রার্থী। মানুষকে কিচ্ছু বুঝতে হবে না, মানুষকে খালি বুঝবেন বিজেপির পদ্মফুল বুঝবেন, তাতে ভোট করবেন। কে ভোট এলো কে না প্রার্থী হলো আমাদের জায়গায়, আমাদের একটাই মুখ, নরেন্দ্র মোদীজি, আমাদের স্যার নরেন্দ্রজি মোদীজি, ওটাই আমার আমরা ফিস, বাকি কোনো সব আমরা বসিয়েছি। পদ্ম ফুল ওটা ইম্পর্টেন্ট, ছোট ছোট ফুল নয়, বড় ফুল পদ্ম। আগামী নির্বাচনে যে নির্বাচন আসতে চলেছে, বীরভূম জেলায় কি বিজেপি আদৌ দাঁড় করাতে পারবে? কি মনে হয় বীরভূমে কি বিজেপি দাঁড় করাতে পারবে? কারণ পরপর তৃণমূলে দেখুন, এইগুলো আমি বলতে পারবো, কেন বারবার তৃণমূল জিতেছে, কিভাবে জিতেছে সেটা আপনারাই জানেন। এর আগে যিনি ছিলেন উনি তো ওপেনলি বলতেন কিভাবে ভোট করতে হবে, এইসব বলে আমাকে প্রশ্ন করতে লাভ নেই। আমি বলবো কি একবার চান্স আছে, ডেফিনেটলি আমি চমৎকার দিখায়গা। প্রার্থী চেঞ্জ হওয়ার পর অনেক বিজেপি কর্মী নিরাশ হয়ে গেছে। কি বলছেন? প্রার্থী চেঞ্জ হওয়ার পর বিজেপি কেন নিরাশ হয়েছেন কেন? এটা আপনি বলছেন। কে বিজেপির যে প্রার্থী উনি কি ওনার ওই যে ছিলেন তার হয়ে কাজ করছিলেন? রাজীব আঙুলগুলো আসছে না, বিজেপির হয়ে কাজ করছিলেন, বলুন সেটা আগে। কর্মীরাই জানেন। তাহলে কেন বলছেন যে তারা নিরাশ হয়েছেন? তারা তো বিজেপির জন্য কাজ করছে, কোনো প্রার্থীর জন্য নয়। আমরা প্রার্থী কেন্দ্রিক পার্টি নই, আমরা পার্টি কেন্দ্রিক। আমাদের পার্টি যা বলবে সেটা লাস্ট, তারপরে ক্যান্ডিডেট। আমাদের প্রথমে আমরা দেশ, তারপরে পার্টি, তারপরে প্রার্থী। ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে শিলিগুড়িতে, সেখানে বিজেপি ভোট কর্মীকে মারধর করা হচ্ছে। এই যে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে, এটা কিভাবে ঠেকানো যাবে? অনলি থিং যে আমাদের রিসোর্সেস বাড়াতে হবে। আর আমাদের সেন্ট্রাল পার্টি বলেন কি আমরা সংবিধান হয়ে জিতবো, সন্ত্রাস করে নয়, যার ফলে আমরা মার খাচ্ছি। একবার ছাড়ুন না, একবার খালি রিকোয়েস্ট করছি যে পুলিশ কমিশনার আর ডিজিকে, আমরা দুজনকে রিকোয়েস্ট করছি, আপনারা কারোর দলে যাবেন না, বিজেপির দলেও আসবেন না, আর দুমুখও হবেন না। আপনারা নিরপেক্ষ হয়ে সব কাজ দেখুন। ওরা করছে বলে একটা ফালতু কেস দিয়ে ঢোকাবেন না, নিরপেক্ষ। তারপরে 7 দিন দিন, তারপরে যদি খেলা শেষ না হয়ে যায় না তুলে করে দেবেন। বীরভূম নিয়ে দুটো প্রশ্ন। এক হচ্ছে, এখানে যিনি তৃণমূলের প্রার্থী, যিনি সাংসদ, আপনার দীর্ঘদিন কলিগ ছিলেন, পার্সোনালি কথা বলবেন, সাংসদ অব্দি ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে বীরভূমে আপনি আসছেন, কোনো কথা হয়েছে তার সঙ্গে? কেন হবে? আপনার দীর্ঘদিনের কলিগ। অনেকদিন কথা। আর একটা পোস্টার বীরভূম জুড়ে দেখা যাচ্ছে, তিহার থেকে খেলা হবে। এই যে বীরভূমের নেতা, আপনি এখানে যার কথা উল্লেখ করলেন অনুব্রত মন্ডল, কিন্তু তিহারে রয়েছেন। তাহলে আপনি বুঝুন, তাহলে আপনারাই বুঝুন। আপনারা আমাকে প্রশ্ন করছেন এটা জেল থেকে খেলা হবে, মানে কত বড় বিস্তার। এগুলো কি পজিটিভ না? তো জেল থেকে যদি আপনি মানে এখানকার কি বলে ভোট করান, এগুলো কি পজিটিভ একটা ডেমোক্রেসিতে? হ্যাঁ না, তা বুঝে দেখুন এত নেগেটিভ যে জেলার থেকে উনি খেলবেন। ওইটাই আমাদের ফ্রাস্ট্রেশন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বোঝেন না এটা। একবার আমাদের হাতের শেকলটা খুলে দিন না, একবার। আমাদের কাছে একটা আম ফেললে পরে আমরা 4টে আম ফেলবো। শতাব্দী রায়কে প্রকাশ্যে মানুষকে ইডিয়েট বলতে শোনা, প্রকাশ্যে মানুষকে ইডিয়েট বলতে শোনা গেছে। প্রশ্ন করায় শতাব্দী রায় একজন সাধারণ মানুষকে ইডিয়েট বলে কথা, মানে সরাসরি ইডিয়েট বলছেন। বলছি, আপনি কখনো দিদিকে কোনো কথা বলেননি, কিন্তু মঞ্চে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে গদ্দার বলে বিভিন্ন জায়গায় বলছে। এবার কালকে আমি বলে দিচ্ছি, আমিও তো কারোর সন্তান। আপনি ওপেনলি একজনকে গদ্দার বলছেন। আমিও তো কারোর বাবা, আমার 4টে ছেলে মেয়ে আছে, আমি কারোর হাজব্যান্ড, আমি কারোর ছেলে, আমার বাবা মা মারা গেছেন, কিন্তু আমি তো কারোর সন্তান। আপনি তাকে গালাগাল দিচ্ছেন, হ্যাঁ না, ব্যাস সেনা ফি সেনা। এবার আপনার আমায় গালাগাল দিলে আপনাকে আমি গালাগাল দেবো, আপনি মেয়ে বলে ছাড় পাবেন না। কেন রামায়ণে যখন সীতা মা আছে, সুপর্ণাকাও আছে, তো উইল হিট। এই জন্য আমি বলেছি, আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারই। আচ্ছা, কলকাতা থেকে জেলার সব জায়গায় বিজেপি কার্যকর্তারা আক্রান্ত হচ্ছেন। কলকাতাতে একজন বিজেপি মহিলা নেত্রী, তাকে পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ কোন রকমের ভূমিকা নিচ্ছে না। এই ভয়ের বা ত্রাসের রাজনীতিকে হাতিয়ার থেকে নির্বাচনে পার পেতে চাইছে তৃণমূল কংগ্রেস। আবার কি, সব সময় তাই করেছে।
They want to create fear. They want to create fear. ওরা ভয় করাতে চায়, ভয় দেখিয়ে। সভ্য সমাজ তৃণমূলকে ভোট করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে। এটা অশ্লীল ভাষায় কথা বলে এটা চিফ মিনিস্টার, আপনি মনে করেন এটা সভ্য সমাজ? একটা অসভ্য কথাবার্তা বলেন, কি বলছেন কি আপনারা? দিস ইজ দ্য চিফ মিনিস্টার, এই অসভ্য ভাষায় কথা বলেন, আবার বলেন আমার মুখ ফচকেও যাওয়া উচিত নয়। ওনার সবকিছু মুখ ফচকে যান, সব করে হাত থেকে বেরিয়ে যান, ইয়ার কি নাকি? ভোটের আগে সি এর যে লাগু হলো সেটা কি নির্বাচনে কোনো প্রভাব পড়বে? পড়া উচিত, যদি মুসলমান ভাই বোনরা বুঝতে পারে কি বলছি আমি। ঢা মিথ্যে, সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। কিন্তু আমি বলছি মুসলমান ভাই বোনদের এই মিথ্যা প্রচারে যাবেন না। আমার নাম লেখান, কিন্তু কালকে কি হবে? আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, এই গভর্নমেন্ট আপনার থেকে কাগজ চাইবে, আর সে কাগজ আপনার কাছে থাকবে না, তাহলে আপনার এই খুলে যাবে, ও খুলে যাবে। তাদের কথা শুনুন, এসব কথা বিশ্বাস করবেন না। বিজেপিকে ভোট দিন, বিজেপিকে নিয়ে আসুন। আমরা প্রমিস করছি আপনাকে একটা খুব সুন্দর বাংলা প্রদান করব, এটাই মোদি গ্যারান্টি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন খাবার খাবো।